জানি না এই জগতের যে ফুলে ভ্রমর বসে মধু পান করে, সেই মধু পান করলে ফুলে কোনো জ্বালা হয় কিনা। কিন্তু ওই নয়ন ভ্রমর যখন আমার হৃদয় পদ্মে বসে, তখন আমার হৃদয়ে যে জ্বালা হয় ললিতা, এ জ্বালা আমি কেমনে সইব বলতে পারিস বিশাখা ললিতা? এই যে কেমন জ্বালা, আমি কোথায় গেলে এই জ্বালা নিবারণ করব? মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বললেন, ওগো রাধে, কৃষ্ণ বিরহের জ্বালা, কৃষ্ণের কৃপা লাভ করবার জ্বালা, গোবিন্দকে পাওয়ার জ্বালা, এ জ্বালা নিবারণ হবে না। বরং এই জ্বালাকে বাড়াতে হলে সাধু সঙ্গ করণে। তাই গৌর হরি বল, হরি বল। সাধুর চরণ ধুলি অঙ্গে মাখো, তাতে কি হবে? কৃষ্ণ প্রেমের জ্বালা আরো দ্বিগুণ হবে। এই জগতের জ্বালা ঔষধে সারানো যায়, কিন্তু কৃষ্ণ প্রেমের আগুন যদি কারোর মধ্যে জ্বলে মা, সে কৃষ্ণ কৃপা বরিশন ছাড়া সে যার নেভে না। তাই গৌর হরি বল, হরি বল। কৃষ্ণ কৃপা বরিশন। তাই রাধারানী দুঃখ করছে, সখীরে আমার ঘরে জ্বালা, বাইরে জ্বালা, মনে চাইলে শাশুড়ি ননদিনীকে ফেলে রেখে আমি যেতে পারি না গোবিন্দ সেবায়। এমনই অভাগিনী আমি। সুন্দর করে বধূর জন্য মালা গেঁথে ললিতা বিশাখা বৃন্দা সখীর হাতে দিয়ে বলি, যা আমার বধূর গলায় পরিয়ে দিয়ে আয়। এত লাঞ্ছনা গঞ্জনা মা। শ্রীমতী রাধারানী আয়ানের ঘরণী হয়ে জটিলা কুটিলার লাঞ্ছনা গঞ্জনা সয়ে কৃষ্ণ ভজন করে আমাদের মতো জীবকে বুঝিয়ে দিয়েছে, ওরে আমি যেমন জটিলা কুটিলার ঘরের ঘরণী হয়ে আমি যেমন করে হাজার লাঞ্ছনা সয়েও কৃষ্ণচরণে নিজেকে সঁপে দিয়েছি, তোমরাও সংসারে কর্ম করো, দায়িত্ব পালন করো, অর্থ উপার্জন করো, ছেলে মেয়ের ভবিষ্যৎ করো, কিন্তু মনটা দিয়ে দাও গোবিন্দ চরণে। হরি বল, হরি বল। কৃষ্ণ চরণে দাও, তাতে কোনো জ্বালা হবে না। দেখবেন মা, সংসারের জন্য কাঁদলে কষ্ট হয় বাবা। কেউ যদি সংসারের দুঃখ কষ্টের জন্য কাঁদে, তাতে জ্বালা হয় মা, কষ্ট হয়। কিন্তু যদি কেউ কৃষ্ণ নামে কাঁদে, কৃষ্ণ নামে কেঁদে দেখবেন বড় তৃপ্তি হবে, তাতে যে সুখ লাগবে, একটা সুখ অনুভব হবে, শান্তি লাগবে। কৃষ্ণ নামের এমনই মহিমা। মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বললেন, ওগো রাধে, তোমার জ্বালা কি করে নিবৃত হবে বলো? এ তো নিবারণ হবার নয়। হরি বল, হরি বল। রাধা কৃষ্ণ একই আত্মা, দুই দেহ ধরি। কারণ রাধা কৃষ্ণ দেহ দুটো, আত্মা তো একটা। তাহলে রাধারানীর কষ্ট গোবিন্দের কষ্ট, আবার গোবিন্দের সুখ রাধারানীর সুখ। যে রাধারানীর ভিতরে কষ্ট হচ্ছে, মহাজন লীলার পাশে পদাবলীর শেষে তিনি লিখছেন কি, সত্য কথা মাগো, আজ নূপুর ধ্বনি, নূপুর জয়ী, যে চরণ পাওয়ার জন্য জগতের যে পাগল হয়, নূপুর বললেন আমি সেই চরণ পেয়েছি, আমি জয়ী। বাবা, ভগবানের চরণ পাওয়া তো আর অল্প ভাগ্যের কথা নয় মা। একটা সুন্দর কথা আপনাদের বলি,
দুই বন্ধু দেখুন মা ভগবানের চরণ পাদপদ্ম লাভ করেছিল। কে সে? দুই বন্ধু দুজন দুজনকে খুব ভালোবাসে। একজন হলো গোবরে পোকা আর এক হলো মৌমাছি। মৌমাছি কি সেবা করে মা? মধু। আর গোবরে পোকা কি সেবা করে? কোথায় থাকে গোবরে পোকা? গোবরই থাকে তো, তাহলে সে কি খায়? গোবর খায়। এখন মা দুজনের মধ্যে এত সুন্দর বন্ধুত্ব, একদিন মৌমাছি গোবরে পোকাকে বলছে, বন্ধু আমার আর তোমার মধ্যে বহুদিনের বন্ধুত্ব, কিন্তু আজও পর্যন্ত তোমার বাড়িতেও আমি গেলাম না, আর তুমিও কোনোদিন আমার বাড়িতে এলে না। তো একদিন তো যাওয়াই যায় বন্ধু। হ্যাঁ, হয় তুমি আমার বাড়িতে চলো, আর না হয় আমি তোমার বাড়িতে যাই। হ্যাঁ, এখন মৌমাছি বলছে, না বন্ধু, আমি অবশ্যই তোমার বাড়ি যাব। মনে মনে চিন্তা করছে, ওর বাড়িতে গেলে আমাকে তো গোবর সেবা করতে হবে, তার থেকে ওকে আমার বাড়িতে নিয়ে যাই, আগেও মধু পান করুক, তারপরে না হয় ওর বাড়িতে যাব। বেশ, গোবরে পোকাকে বলছে, বন্ধু তুমি আগে আমার বাড়ি চলো। তাই হবে। এখন গোবরে পোকা মা পরের দিন বন্ধুর সঙ্গে গেছে। কোথায়? একটা সরোবরে। নিতাই গৌর হরি বল। সেই সরোবরে অনেক ফুল ফুটে আছে, হ্যাঁ, পদ্ম ফুল। মৌমাছি গোবরে পোকাকে নিয়ে গিয়ে বলছে, বন্ধু এই হচ্ছে আমার বাড়ি, এই দেখো এই যে ফুলগুলো ফুটে আছে না, এই ফুলেই আমি মধু পান করি, এখানেই আমি থাকি। তা তুমি যখন এসেছো আজ আমার ঘরে, তাহলে তুমি আগে আমার বাড়িতে সেবা করো। বেশ, এখন গোবরে পোকাকে মা একটা ফুলে বসিয়ে দিয়েছে। গোবরে পোকা মধু পান করছে। নিতাই গৌর হরি বল। আর পাশের ফুলে বসে আছে কে? মৌমাছি। মাঝে সাঝে জিজ্ঞাসা করছে, বন্ধু মধু পান করছো? কেমন লাগছে? ভালো লাগছে না? কিছুক্ষণ পর আবার জিজ্ঞাসা করছে, বন্ধু বলি মধু পান করছো তো? ভালো লাগছে? এমন কথা কেন বলছে? কেমন লাগছে বলো তো? কেমন লাগছে শুনবে? বলো। বলছে খানিকটা মধু মধু আর খানিকটা গোবর গোবর। খানিকটা মধু মধু, খানিকটা গোবর গোবর। হ্যাঁ, ওইরকমই তো লাগছে। মধু তো মধুর মতোই স্বাদ হবে, তার মধ্যে গোবর এলো কি করে? আচ্ছা বন্ধু, একটা কথা জিজ্ঞাসা করব। তুমি যখন ফুলে বসে মধু পান করবে বলে প্রস্তুত হয়েছিলে, তখন কি তার আগে কি তুমি তোমার মুখটা মানে বদনটা ভালো করে ধুয়েছিলে? না, মুখ ধোইনি। ধোনি? আরেকটা কাজ করেছিলাম। কি? ওই বাড়ি থেকে আসার সময় ভাবলাম তোমার বাড়ির খাবার যদি পছন্দ না হয়, তাই আমার বাড়ির খাবার আমি মুখে করে একটু নিয়ে এসেছি। ওই খাবার আমার মুখে ভরাই আছে। তাহলে তো তেমনটাই লাগবে মা, কিছুটা গোবর গোবর, কিছুটা মধু মধু। হ্যাঁ, মুখের মধ্যে গোবর ভরা, আর সেই অবস্থায় যদি কেউ মধু পান করে, তাহলে গোবরের মধ্যে মধু গেলে কিছুটা গোবর কিছুটা মধু তো মনে হবে। বন্ধু, মধু যদি পান করতে হয়, মধুর পান করার মতো করে পান করো। ভালো করে মুখ ধৌত করো, মুখটাকে পরিষ্কার করো, বদন পরিষ্কার করে ভালো করে ধৌত করে তারপরে গিয়ে তুমি ফুলে বসে মধু পান করো।
তবেই তো মধুর স্বাদ বুঝতে পারবে। বন্ধুর কথা মতো ভালো করে সরোবরে সেই গোবরে পোকা মুখটা ভালো করে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে এবার বাবা ফুলের মধ্যে বসেছে মধু পান করতে। ফুলের উপরে বসে যখন মধু পান করছে, আজ আপনারা এখানে বসে আছেন গোবিন্দের সরোবরে, আপনারাও এত রাত পর্যন্ত অপেক্ষা করে সকলে মিলে শুদ্ধ মন নিয়ে পবিত্র মন নিয়ে বসেছেন ভগবানের লীলামৃত আস্বাদনের জন্য। হরি বল। এমন পবিত্র মন দিয়েই তো কৃষ্ণ ভজন হয়। পিছনের কোনো কথা না ভেবে এক মনে এক ধ্যানে এক চিত্ত নিয়ে আপন মনে বসে বসে কৃষ্ণ অমৃত আস্বাদন করে যাচ্ছে। হরি বল, হরি বল। তাহলে বুঝবেন কি করে এর মধ্যে কি আছে। যার দুই দিকে মন আছে সে চলে গেছে, কিছুটা গোবর গোবর, কিছুটা মধু মধুমা। পরিষ্কার করে মুখ ধৌত করে ফুলে বসে মধু পান করছে গোবরে পোকা। জীবনে মধুর স্বাদ কোনোদিন পাইনি। মধু সেবা করছে বেশ কিছু সময় ধরে, দেখতে দেখতে বিকেল গড়িয়ে সন্ধে হতে চলল, কিন্তু এখনো গোবরে পোকা ফুল থেকে বাইরে বেরোলো না। হঠাৎ মৌমাছি চিৎকার করে ডাকছে, বন্ধু বন্ধু বন্ধু, তুমি কোথায়? বন্ধু চেয়ে দেখো, সূর্য পশ্চিম দিকে ঢলে পড়েছে, এক্ষুনি অন্ধকার হয়ে যাবে। ফুলের পাপড়ি সে যে এক্ষুনি মুদিত হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। তুমি শিগগিরই ফুল থেকে বেরিয়ে এসো, বেরিয়ে এসো বন্ধু। কোথায় তুমি? ফুলের ভিতর থেকে বলে উঠলে, না বন্ধু, তুমি আমায় ডেকো না, আমাকে মধু পান করতে দাও। এমন অমৃত আমি আগে কোনোদিন পাইনি, আমাকে অমৃত সেবা করতে দাও। সেবায় বিঘ্ন ঘটিও না বন্ধু, বাধা দিও না, আমায় বাধা দিও না। মধু পান করতে করতে কখন ফুলের পাপড়িগুলো বন্ধ হয়ে গেছে। মৌমাছি চারিপাশে ঘুরে ঘুরে আর বন্ধুকে খুঁজে পাচ্ছে না। চোখের জলে মুখ ভাসিয়ে কাঁদছে আর ডাকছে, বন্ধু তুমি কোথায়? দেখতে দেখতে মা রাত্রি হয়ে গেল। গাছের ডালে সারা রাত মৌমাছি বন্ধুর জন্য অপেক্ষা করতে লাগলো। নিশি প্রভাত হলো, একজন সাধু বাবা সরোবরে এলো ভগবানের সেবার জন্য কুসুম চয়ন করতে। প্রত্যেকটি পদ্ম ফুল তুলে নিয়ে নিজের ফুলের সাজিতে করে মন্দিরের ভিতরে প্রবেশ করে ভগবানের চরণে সঁপে দিল। মৌমাছি সেই বৈষ্ণবের পাছু পাছু যায় আর বলে, বন্ধু এ তোমার কেমন সুকৃতি, কেমন সৌভাগ্য। সারা জীবনে যে ফুলে বসে মধু পান করেছি, কোনদিন গোবিন্দ সেবায় লাগেনি। আজ তুমি এমন ভাবে পবিত্র মনে, শুদ্ধ মনে সেই অমৃত আস্বাদন করেছো বলে আজ যে তুমি প্রাণ গোবিন্দের রাঙা চরণ ফেলে মন্দিরের পিছনে দাঁড়িয়ে গাছের ডালে বসে সেই ভ্রমর সারা রাত, সেই মৌমাছি সারা রাত
ভগবানের চরণতলে নয়ন দিয়ে সেই বন্ধুর কথা ভাবতে ভাবতে রাত্রি পার করলো। তারপর সেই ফুলগুলি নিয়ে সেই বৈষ্ণব সেই ফুলগুলি নিয়ে পতিত পাবনী গঙ্গার নিয়ে যখন সেই ফুলগুলো ভাসিয়ে দিল, মৌমাছি বলে উঠল, বন্ধু বন্ধু, আজ তুমি বৈষ্ণবের পরশ পেলে, গোবিন্দের চরণ পেলে, আমার পতিত পাবনী সুরধুনী গঙ্গায় নিজেকে সঁপে দিলে, কিন্তু আমি পারলাম না বন্ধু, সে চরণ আমি লাভ করতে পারলাম না। তুমি একটি দিন সেই অমৃত আস্বাদন করে গোবিন্দের চরণ পদ্ম লাভ করেছ। হরি বল, হরি বল। ভগবানের চরণে কেঁদে কেঁদে বলে, দয়াময়, আমার বন্ধু উদ্ধার হয়ে গেল, তুমি একবার মোরে কৃপা করো, কৃপা করো প্রভু, কৃপা করো। তাই মাগো, ভগবত সেবায় লাগতে গেলে সাধু গুরু বৈষ্ণবের সঙ্গ লাভ করতে হয়। সাধু গুরু বৈষ্ণবের কৃপা ছাড়া কখনো সম্ভব নয় গোবিন্দ কৃপা লাভ করা। বৈষ্ণবের কৃপা, বৈষ্ণবের চরণ ধুলি অঙ্গে মাখো, তবেই তো তুমি গোবিন্দ কৃপা লাভ করতে পারবে। বৈষ্ণবের চরণ রজ অবনীর সুখ সম্পদ শোনো ভাই দিয়া এক মন, আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ, নাহিতে যে আর সব মরে অকারণ। আজ আমার রাধারানী বলছে, জানিস কি, দুজনের মধ্যে দ্বন্দ্ব বেঁধে গেল, দুজনের মধ্যে ঝগড়া হচ্ছে কে জয়ী। শুধু তাই নয় রে, সেই রূপ দেখে আমার কি হলো সখী রে, কিন্তু যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতী যদি আমার গৌর সোনাকে চোখে একবার দেখে, হরি বল, সে তো আর ঘরে ফিরতে পারবে না। হে জগতের সোনা, যতই আমরা অঙ্গে পরিধান করি না কেন, সেই সোনার পরশে তো আমরা কেউ সোনা হই না। কিন্তু গৌর সোনা যদি কেউ অঙ্গে ধারণ করতে পারে, সেই পরশমণির পরশে সেও যে সোনা হয়ে যায়। গৌর হরি বল, হরি বল। এই জগতের সোনা কারোর ঘরে থাকলে তার মধ্যে অহংকার জন্মায়, কিন্তু যদি কারোর ঘরে গৌর সোনা থাকে, যে জন গৌর ধনীকে ধরে রাখতে পারে, এ জগতের সকলে জ্বালা সকল মোহ দূরীভূত হয়ে যায়। সেজন গৌর ধনে ধনী হয়ে সে যে পথে পথে মধুময় শ্রীধাম বৃন্দাবনে প্রেমময়ী রাধারানী আমার বেলি অবসানকালে শ্রী যমুনায় জল আনতে গিয়ে কদম্ব বৃক্ষের তলে এক অপরূপ রূপের মানুষ দেখেছে। প্রাণবধূর সেই রূপমাধুর্য দর্শন করে আজ রাধারানী আমার সখীবেষ্টিত হয়ে পরাণবধূর রূপমাধুর্য রূপের কথা বর্ণনা করছে।
সখী ললিতা, আস্তে আস্তে দেখুন অবস্থা। ওমা আস্তে আস্তে, কথা নয়। ঘুম আসছে নাকি? ঘুমের ওষুধ আছে আমার কাছে, ঘুমালেই কিন্তু ওষুধ দিয়ে দেব। ঘুমাবেন না তো? একটা গান আছে না, ঘুম পেয়েছে বাড়ি যা। কিন্তু এখানে চলবে না, বাড়ি যাওয়া যাবে না। সব ফুল তো আর গোবিন্দ সেবায় লাগে না, লাগে? সব ফুল ভগবানের সেবায় লাগে না। এখানে সুন্দর ফুল ফুটে আছে, আপনারা প্রত্যেকেই এক একটি পূর্ণ প্রস্ফুটিত ফুল, ভগবানের সেবার উপযুক্ত ফুল। কিন্তু সেবায় লাগার জন্য অপেক্ষা করতে হয় মা। গাছের ডালে তো অনেক ফুল ফোটে, হরে কৃষ্ণ। উপরের ডালে যেগুলো থাকে, বাড়ির যারা পূজা দেন মায়েরা, তারা যখন ফুল তুলতে যায় সব ফুল পাড়তে পারে? যে ডালগুলো নিচু হয়ে থাকে, নত হয়ে থাকে, সেই ফুলগুলো তুলে নিয়ে ভগবানের সেবায় দেয়। আর যে ফুলগুলো উপরে উঠে বসে থাকে, উচ্চ শিখরে বসে থাকে, সেই ফুলগুলো গাছেই থেকে যায়, সে আর গোবিন্দ চরণে পৌঁছায় না। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই মা, গোবিন্দ সেবায় লাগতে গেলে ধৈর্য ধরো, অপেক্ষা করো এবং নতমস্তকে দীনতা প্রকাশ করো। হরি বল, হরি বল। অপেক্ষা করতে হবে, চঞ্চল হলে হবে না। আজ আমার রাধা রানী বেলি অবসানকালে সুন্দর সোনার কলসি কক্ষে লয়ে শ্রী যমুনায় জল আনতে গিয়ে যখন যমুনাতে ঢেউ দিয়ে জল ভরতে যাবে, হঠাৎ তাকিয়ে দেখলেন কদম্ব বৃক্ষের তলে অনাদি আদি গোবিন্দ। প্রাণবধূর সেই অপরূপ রূপ দর্শন করে হাতের কলস কখন জলে ভেসে গেল। রাধারানী আমার আলাভোলা গোয়ালিনী, আয়ানের ঘরণী। তাই তাড়াতাড়ি করে যমুনা থেকে উঠে এসে ঘরে ফিরে এলো। জটিলা কুটিলা জিজ্ঞাসা করলো, হ্যাঁ রে বউ, সাত করে সোনার কলস নিয়ে জল আনতে গিয়ে কলসিটা ভাসিয়ে দিয়ে এলি? হ্যাঁ। শ্রীমতী রাধারানী সখীদের বললেন, ওরে ললিতা, আমি হয়তো সোনার কলস জলে ভাসিয়ে দিলাম, কিন্তু নয়ন কুম্ভে করে আমি জল এনেছি সখী। সে আমি কাকে জানাবো, কাকে বলবো? সখীরা বলছে, রাই, আমরা তো তোর মরম সখী, আমাদের কাছে বল। শ্রীমতী রাধারানী বলছে, কি বলবো তোর কাছে সেই রূপের কথা। সখী ললিতা, আমি কি দেখলাম জানিস? কত সুন্দর পদাবলী বাবা। নীল রতন কিয়ে নবঘন ঘটা, লখিলে লক্ষল নহে সেনা অঙ্গের ছটা। হরে কৃষ্ণ। বলছে শ্রীমতী রাধারানী, ললিতা, বিশাখা, আমি কি দেখতে কি দেখলাম আমি নিজেও জানি না। আমি নীল রত্ন দেখলাম নাকি নবঘন ঘটা নতুন কোনো মেঘ দেখলাম? বেলি অবসান কাল তো, বেলি অবসান কালে জল আনতে গিয়ে আমি যমুনার ধারে নতুন কোনো মেঘ দেখলাম নাকি নতুন কোনো নবঘন ঘটা নাকি নীল রত্ন দেখলাম? কি দেখলাম? লক্ষিলে লক্ষলো, লক্ষ্য দিলাম কিন্তু দেখা হলো না সখী। জানিস, জাত কুল মান শীল একটা কুলবতী সতী রমণীর নারীত্ব বলতে যা কিছু আছে সর্বস্ব আমি তার চরণে সঁপে দিলাম সখী। ওই মোহন রূপে যদি নয়ন না দিতাম আজ আমার এমন দশা হতো না। হরি বল, হরি বল। আমি যে কুলের কুলবধূ, আমি যে একটি সংসারে শাশুড়ি ননদিনীর বাদিনীর ঘরে আমি বাস করি, ওই মোহন রূপে নয়নে দিলাম, আমার বলতে সর্বস্ব চুরি হয়ে গেল নয় সখী।
ললিতা, এখন আমি কি করব বল? জানিস, সেই রূপ মাধুর্য দর্শন করে জানিস আর যে ঘরে মন বসে না সখী। কি করে যাব আমি তার কাছে? বলতে পারিস সখী, ওই কুলনাশা সর্বনাশা বাসী সে কি আমার নাম ছাড়া আর কিছু জানে না? আমি যে বাদিনীর ঘরে বাস করি, যখন তখন রাধা বলে বেজে ওঠে। না পারি ঘরে রইতে, না পারি তার কাছে যেতে। আমি কি করব সখী? সখীরা বলছে, রাধে তুই আর কি দেখেছিস বল? তুই তো হরিদাসী কৃষ্ণদাসী, তোর মুখে তোর বধূ রূপ মাধুর্য রূপের কথা শুনতে যে বড় স্বাদ। বল না রায়, আর কি দেখেছিস? শুনবি? তাহলে শোন, আমি কি দেখলাম জানিস? আমার বান্ধুলি ফুল দেখেছেন কখনো? বান্ধুলি ফুল দেখেছেন? বান্ধুলি ফুলটাকে অনেকে আবার টাইম ফুল বলে। টাইম ফুল দেখেছেন? ঠিক গোলাপ রঙের হয়, সকাল 9টা 9:30 সময় ফোটে। হ্যাঁ, তা গোবিন্দের যে অধর, সেই অধরটাকে রাধারানী বর্ণনা করছেন ওই বাধুলি ফুলের সঙ্গে। নিতাই গৌর হরি বল হরি বল। বলছে যেন মনে হচ্ছে একটা বাধুলি ফুল ফুটে আছে। জানিস সখী, বলছেন মা, তাহে অতি সুমধুর মুরলী কোষানে, অর্থাৎ গোবিন্দের ঠোঁটের মাঝখানে কি আছে? মুরলী। হ্যাঁ, আর সেই মুরলী যখন বাজছে, ওই মুরলীর ধ্বনিতে কি হচ্ছে? রাধারানী বলছে সেই মুরলীর ধ্বনি আমার কানের ভিতর দিয়ে প্রবেশ করে হৃদয়টাকে এমনভাবে দংশন করছে, আমি আর ঘরে থাকতে পারছি না সখী। তাহে অতি সুমধুর মুরলী কোষানে, ভাঙিল আখির লাজ সান্ধাইল কানে। যেই না মুরলীর ধ্বনি আমার কর্ণপ্রহর দিয়ে ভিতরে প্রবেশ করেছে, আমার লাজ লজ্জা কুল শীল মান সব কিছু চুরি হয়ে গেছে। ললিতা, আর কি বলবো তোদের কাছে? ওই যে দুটি নয়ন, দুটো নয়নে যেন মনে হয় দুটো ভ্রমর বসে আছে। নয়নের সঙ্গে কিসের তুলনা করছে মা রাধারানী? ভ্রমর। ভ্রমর বসে আছে। বলছে সজনী, আহা ললিতা, একবার দেখুন রাধারানী গোবিন্দের কত সুন্দর বর্ণনা দিচ্ছেন। কি বলছেন? দুটো নয়ন, লক্ষ্য করুন পিছন দিকে মা, নয়ন দুটো যেন মনে হচ্ছে দুটো ভ্রমর বসে আছে। আর ওই ভ্রমর এমনভাবে এই কুলবতী হৃদয় পদ্মে বসে দংশন করছে। ললিতা দেখুন মা, রূপ মাধুর্য রূপের যে পদাবলী একটু কিন্তু কঠিন, কিন্তু যদি সেটাকে সুন্দর করে ব্যাখ্যা করে বোঝানো যায়, আর সেই সাথে সাথে যদি আপনাদের চিত্ত স্থির থাকে, তবে কিন্তু ভালো লাগবে। কারণ এই রূপ বর্ণনা, এই যে লীলাটি, এর মধ্যে তো কোনো কাহিনী নেই, শুধুমাত্র বর্ণনা। তা এই যে বর্ণনা বাবা, বর্ণনা করছেন কে? মানে বলছেন কে? বলছেন একজন, আর দেখেছেন আর একজন। নিতাই গৌর হরি বল। কথাগুলো কিন্তু একটু মন দিতে হবে, চঞ্চল মনে কিচ্ছু ভালো লাগবে না। বলছে দেখছে একজন, দেখেছে একজন, রূপটা দেখেছে একজন, আর বলছে আর একজন। দেখেছে কে মা? রূপ দেখেছে কে? নয়ন। যে দেখেছে বাবা, সে কিন্তু বলতে পারে না, আর যে বলতে পারে সে দেখতে পায় না। নিতাই গৌর হরি বল। একজনার দেখা আর একজনার বলা। আজ আমার প্রেমময়ী রাধারানী তিনিও দেখেছেন গোবিন্দকে, আর আমরাও গোবিন্দকে দেখেছি। আমাদের ভজন কেমন, রাধারানীর ভজনটি কেমন? যিনি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক, যিনি অনাদির আদি,
তার রূপমাধুর্য বর্ণনা করা এ তো যেমন তেমন ভজনের বিষয় নয় বাবা। আমাদের মতো সাধারণ জীবের পক্ষে সম্ভব? তার মধ্যে আমরা আবার কলির জীব, নিতাই গৌর হরি বল। যে কলির পদে পদে দোষ, ঘরের ছেলে মেয়েরা কোনো ভুল করলেই কলির দোষ হয়ে যায়। কলির ছেলে, তার মানে কলির যত দোষ বাবা, নিতাই গৌর হরি বল। মানে জীবের কোনো দোষ নেই, আমাদের কোনো দোষ নেই, দোষ সব কলির। কিন্তু তথাপিও মহাজন বললেন, ধন্য কলি যুগ ধন্য, অবতীর্ণ আমার শ্রী চৈতন্য, নিতাই গৌর হরি। কেন ধন্য বলছেন? যে কলির এত দোষ, যার অনেক দোষ থাকে, তাকে কেউ ভালো বলে? হরে কৃষ্ণ। দেখবেন কোনো কোনো বাড়ির ছেলে মেয়েরা এত দুষ্টু হয়, হ্যাঁ, তার পদে পদে দোষ, এলাকাবাসী পর্যন্ত তাকে পছন্দ করে না। তার যাকে কেউ পছন্দ করে না তার কেউ ভালো বলবে? বলবে না। তাহলে কলির যখন এত দোষ, তাহলে তার আবার তাকে কেন প্রণাম করছে মহাজন? একটু ভাবতে হবে, ভাবার বিষয় মা। যার এত দোষ তাকে বলছেন কি? প্রণামাহ কলি যুগ সর্বযুগ সার, হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার, নিতাই গৌর হরি। যে কলির এত দোষ তাকে প্রণাম করছে মহাজন বৈষ্ণবগণ। আমরা কলির অনেক দোষ ধরতে পারি, কিন্তু বৈষ্ণবরা ধরে না। কেন? বলে কি? তারা বলে 4 যুগের মধ্যে শ্রেষ্ঠ হলো এই কলিযুগ, নিতাই গৌর হরি বল। হরি বল, হরি বল। কারণ এই কলির যেমন দোষ আছে, তেমন এর আবার অনেক গুণও আছে, নিতাই গৌর হরি বল। তা আগে দোষের কথাটা শুনবো, তারপরে আবার গুণের কথাটা শুনবো। হ্যাঁ, আমার দোষটা কি? কলিহত জীবের দোষের কথাটা আগে শুনি। রামভক্ত তুলসীদাস কলম দিচ্ছেন, सच कहे तुम्हारे लट्ठा झूठ जगत भुलाए, गौरस गली गली फिरी सुरा बैठल बिकाए। गाभी को दुहे कुत्ता को पले बाछुरी रह जाए भूखा, संबंध को अच्छा खिलाए लेकिन बाप रह जाए भूखा। चोर के छाड़े साधु के बंदे पथिक को लगाया फांसी, हाय रे कलियुग तेरी तमाशा दुख लगे और हासि। रामभक्त तुलसीदास कलम दिलेन, कलिहत जीवेर की दुरवस्था होबे जानो? सच्च कहे तुम्हारे लट्ठा। बर्तमान कलिजुगेर की दुरवस्था देखुन। आमरा हिंदू समाजेर हिंदू जाति, आमरा सनातनी, आमरा भगवानेर भक्त, आमरा भगवानके भालोबासी, बासलेও आमरा साधुके देखे कोनो वैष्णवके देखे व्यंग करते छाड़ी ना, ताई ना? आज যারা পাষণ্ড তাদের কথা তো বাদই দিলাম। যারা পাষণ্ড, ভগবানকে যারা বোঝে না, তাদের মতো বোকা ত্রিজগতে আর কেউ নাই। যে নিজের পিতাকে চিনতে পারে না, তার কি অবস্থা হবে? পিতাকে যে ভুলে যায়, পিতাকে যে চিনতে পারে না, যেটা তার প্রমাণ হচ্ছে চতুর্মুখ ব্রহ্মা। যার নাভি কমল থেকে ব্রহ্মার সৃষ্টি, সেই ব্রহ্মা নিজের পিতাকে চিনতে পারেনি। যার কারণে তাকে তার অপরাধের কারণ, সেই অপরাধের কারণে সে নিজেই ভগবানের কাছ থেকে চেয়েছিলেন, যে কর্ম আমি করেছি, নিজের পিতাকে চিনতে ভুল করেছি, তার জন্য তুমি আমাকে সাজা দাও। হে প্রভু, তুমি যদি না দাও তবে আমি তোমার কাছে নিজের সাজা চেয়ে নিচ্ছি। এমন জাতিতে জন্ম দেবে, হীন কুলে আমায় জন্ম দাও। তাহলে বাবা, আমাদের কি দুরবস্থা দেখুন। যদি কোনো ব্যক্তি সৎ পথে চলে, সত্য কথা বলে, বর্তমান কলিযুগে বর্তমানের এমন হাল, এমন অবস্থা বাবা। এই ঘোর কলিযুগে সাধুগুরু বৈষ্ণবকে দেখলে ঠাট্টা করা হয়, ব্যঙ্গ করা হয়। বৈষ্ণব চরণে অপরাধ করেছিল নবদ্বীপের মাঝে বড় পণ্ডিত, যার নাম চাপাল গোপাল। বৈষ্ণব চরণে অপরাধের ফল কি হয়েছিল? তার সারা অঙ্গে কুষ্ঠ ব্যাধি, যেটা স্বয়ং ভগবানও ক্ষমা করতে পারেননি। সেই কুষ্ঠ
যে বৈষ্ণব চরণে অপরাধ করেছে, একমাত্র সেই বৈষ্ণব যত সময় কৃপা না করেছে তত সময় সে মুক্তি পায়নি। তাই বৈষ্ণব অপরাধ বড় অপরাধ বাবা। দেখুন মা, বর্তমান কলিযুগের কি অবস্থা। রামভক্ত তুলসীদাস কলম দিচ্ছেন, বললেন সচ্চে কাহে তোমারে লঠা, সৎ পথে চললে বিপদ, সত্য কথা বললে বিপদ। চোখের সামনে যদি দেখেন আপনি দিনের পর দিন অপরাধ হচ্ছে, ভুল হচ্ছে, অন্যায় হচ্ছে, বলতে গেলেই বিপদ, আপনার প্রাণটাও চলে যেতে পারে। বর্তমান কলিযুগে যারা সম্মানীয় ব্যক্তি তারা কেউ সম্মান পায় না। পায় দেখবেন মাতা পিতার কথা সন্তান শোনে না, সন্তানের কথাই মা বাবাকে চলতে হচ্ছে। কি দুরবস্থা, এটা ভাববেন না ভালো কিছু, এটা দুরবস্থা আমাদের কলিযুগের। স্ত্রীর কথা স্বামীকে শুনতে হয়, স্বামীর কথায় স্ত্রী চলে না। গুরুদেবের কথা শিষ্য শোনে না, শিষ্যের কথায় গুরুকে চলতে হচ্ছে। যাদেরকে সম্মান করা উচিত তারা সম্মান পাচ্ছে না, আর যাদের মুখ দেখা আমাদের উচিত নয় সর্বদাই তাদের কাছে মাথা নত করে আমাদের চলতে হচ্ছে। এটা আমাদের দুরবস্থা। হরিবল হরিবল। তথাপিও শাস্ত্রে বললেন ধন্য কলিযুগ ধন্য। যারা দুধ বিক্রি করে মা, গৌরস মানে গাভীর দুধ, যারা দুধ বিক্রি করেন বাবা, দেখবেন জীবের দ্বারে দ্বারে গিয়ে দুধ বিক্রি করে, অলিতে গলিতে গিয়ে দরজার গোড়ায় গিয়ে চিৎকার করে করে ডাকে, দুধ আছে দুধ নেবে গো। কিন্তু একবার ভাবুন আপনারা মা, আপনার গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় যে গোয়ালা দুধ বিক্রি করেন, সে আপনার দড়ির গোড়ায় গিয়ে দরজার গোড়ায় গিয়ে আপনার কাছে দুধ পৌঁছে দিচ্ছে, তথাপিও কিন্তু সবাই দুধ কিনে খাচ্ছে না। কিন্তু যে ব্যক্তি মদ বিক্রি করছে তাকে কি গ্রামে আসতে হচ্ছে? অলিতে গলিতে পাড়ায় পাড়ায় যেতে হচ্ছে? বরং আমাদের মতো বোকা যারা, আমরা কি করছি, সে যদি এখান থেকে 50 কিলোমিটার দূরে গিয়ে বসে, এই সাধারণ কলিহত জীব তারা সেখানে গিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকছে। কিন্তু বাবা, চিনি আর বালি মিশিয়ে দিয়ে যদি পিপিলিকা ছেড়ে দেওয়া হয়, হরে কৃষ্ণ, চিনি আর বালিতে মিশিয়ে পিপিলিকা ছেড়ে দিলে পিপিলিকা খুঁজে খুঁজে ওই চিনিটাকে বাহির করে নিয়ে আসেনি। তাই গৌর হরি বল হরি বল। তাই যারা বোঝে, যারা বুঝেছে, তারা এই কলিযুগে জন্মগ্রহণ করেও জীবনের কোনো মোহ মায়া তাকে বাঁধতে পারেনি। তার অনেক প্রমাণ আছে মা। ষড়গোস্বামী, জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, কেউ কিন্তু আমার আপনার মতো সাধারণ ব্যক্তি নয়। তারা এক একজন সব বড় বড় জমিদার ছিলেন, মন্ত্রী ছিলেন। সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য পরিত্যাগ করে একটা ছিন্ন বস্ত্র পরিধান করে তারা ছুটে গিয়ে গোবিন্দ পাদ পদ্ম পৌঁছেছিলেন। কোনো কিছুর মোহ করেনি। লোভ লালসা চাওয়া পাওয়া। আরো একজন আছে আমাদের পশ্চিমবঙ্গে, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট, মস্ত বড় জমিদার, যার নাম লালা বাবু। কত বড় জমিদার মা! সেই জমিদার তার সমস্ত সুখ ফেলে গিয়েছিলেন গোবিন্দ চরণে, তার কৃপা লাভ করবার জন্য পৌঁছেছিলেন বৃন্দাবনে। হরিবল হরিবল। আর আমাদের কি অবস্থা? হরিবল হরিবল। শাস্ত্রে বললেন, গাভীর দুগ্ধটাকে দহন করে নিয়ে বাছুরকে খেতে না দিয়ে বাড়িতে বিদেশি কুকুর পুষি, তার পিছনে বছরে লাখ লাখ টাকা খরচ করতে পারি, কিন্তু নিজের মাতা পিতাকে খেতে দিতে গেলে আমাদের কাছে বোঝা হয়ে দাঁড়ায়।
হরি বল। কি হবে তোমার এই জীবন ব্যর্থ? যেজন মা বাবার আশীর্বাদ নিতে পারে না, যেজন মা বাবার ভালোবাসা নিতে পারে না, যেজন মা বাবাকে ভালোবাসতে পারে না, সে জগতে আর কাকে ভালোবাসবে? সবার আগে প্রথম গুরু আমাদের মাতা পিতা। সেই মাতা পিতার মুখের অন্ন যদি তুমি জোটাতে না পারো, তোমার মতো সন্তান বেঁচে থাকার চাইতে মরে যাওয়া ভালো। এটা আমার কথা নয়, শাস্ত্রে বললেন সন্তানের মতো সন্তান একটা হলেই যথেষ্ট। যিনি কি ঘরে এক সাপোতি ভায়, তিনি লাখ কাপোত ভায়া না ভায়া। হরে কৃষ্ণ। তাই বৈষ্ণব মহাজন বললেন ঘোর কলিযুগে অতি সহজে ভগবানের চরণপাদ পদ্ম লাভ করা যায়। চোরকে ছাড়ে সাধুকে বাঁধে। আপনার যদি অর্থ থাকে, আপনার যদি টাকা পয়সা থাকে, আপনি যদি দিনের পর দিন ইচ্ছাকৃত কোনো অপরাধ করেও থাকেন, আপনার অপরাধ মুকুব হয়ে যাবে। কেন? আপনি অর্থ দিয়ে আপনার অপরাধটাকে আপনি ঢেকে দিচ্ছেন। কিন্তু যেজন অসহায় ব্যক্তি অন্যায় না করেও আজ সে অন্যায়ের ভাগীদার হয়ে তার জীবন নিয়েই জগতের জীব টানাটানি করে মা। কিন্তু শাস্ত্রে বললেন ওরে তুমি মানুষের কাছ থেকে মুক্তি লাভ করতে পারবে একজন যিনি বসে আছেন আপন মনে নিরজনে, যিনি আঙুলের মাথায় করে এই জগৎটাকে খেলাচ্ছে, তার হাত থেকে তুমি মুক্তি পাবে? পাবে না। তার হাত থেকে মুক্তি পাবে না। তুমি মনে করছো আমি বড় খেলোয়াড়, কিন্তু না, তোমার ওপরে আরো একজন আছে। কি করবে তুমি? ছোট করে একটু গাই মা। হরে কৃষ্ণ। হ্যাঁ, জয় রাধে। এখন আপনারা আসবেন না, সবাই লীলার শেষে দেবেন। লীলা চলাকালীন আসলে আমার একটু অসুবিধা হয়। জয় রাধে। তো বাবা, আমরা সনাতনী হয়ে, আমরা হিন্দু জাতি হয়ে আমরা আমাদের ভগবানকে ভালোবাসি না, কিন্তু বিধর্মী যারা, একবার বিচার করুন কাজী নজরুল ইসলাম, সম্রাট আকবর, নাসির মাহমুদ, আব্দুল করিম, চাঁদ কাজী, হরিদাস ঠাকুর, যারা নিজেকে সঁপে দিয়েছিলেন গৌর গোবিন্দ চরণে। হরি বল। তাদেরকে দেখলে আমাদের নিজেদেরকে ধিক্কার দেওয়া উচিত। আমরা কি করে যাচ্ছি? হ্যাঁ, তাই সেই কাজী নজরুল ইসলামের একটি সুন্দর গান আপনাদের শোনাবো মা, একটু মন দেবেন। কাজী নজরুল ইসলাম যিনি বিদ্রোহী কবি, কি গাইছেন? তাহলে ভগবান তিনি নিরজনে বসে বসে আঙুলের মাথায় করে আমাদের নাচাচ্ছে আর আমরা নাচছি। হ্যাঁ, তিনি খেলছেন, আমাদেরকে নিয়ে তিনি খেলা করছেন বাবা। তাই তুমি জেনে রাখো, তুমি যে কর্মই করো না কেন, কর্ম অনুযায়ী ফল তোমাকে পেতেই হবে। আজ শাস্ত্রে বৈষ্ণব মহাজন বললেন তুলবি যদি ছানা মাখন সকাল সকালে তোল, শিশুকালে কৃষ্ণ ভজন, বৃদ্ধতে ভজনেতে বাধায় গণ্ডগোল। এই যে এত সুন্দর হরিনাম কৃষ্ণ নাম হচ্ছে, কত সাধুগুরু বৈষ্ণব এসেছে, তাই না? তা কৃষ্ণ নাম শুধু শুনলে তো হবে না বাবা, হরিনাম শুধু শ্রবণ করলে হবে না মা, কিছু তো সঙ্গে করে নিয়ে যেতে হবে। সঙ্গে করে কিছু নিয়ে যেতে হবে, শুধু শুনলে হবে না। কিছু যদি আমরা বুঝতে না পারি, কিছু যদি সঙ্গে করে নিয়ে যেতে না পারি, তাহলে আমাদের চিত্ত শুদ্ধ হবে কি করে? মহাজন বললেন চোরকে ছাড়ে সাধুকে বান্ধে প্রতিজ্ঞ লাগায় ফাঁসি, হাইরে কালিयुग তেরি তামাশা দুঃখ লাগে আর হাসি। তোর এই তামাশা দেখে কখনো দুঃখ পায়, কখনো আবার হাসি পায়। হরি বল, হরি বল। একটা কথা মনে পড়ে গেল বাবা,
আমরা যা বলি সেটা আমরা করি না, তাই না মা? বাবা, আমরা যেগুলো বলি সেগুলো করি না। ছোটবেলায় যখন পড়াশুনো করেছিলাম তখন আদর্শলিপিতে একটা ছড়া পড়া হয়েছিল। কি পড়া হয়েছিল? সকালে উঠিয়ায় আমি মনে মনে বলি, আমি যেন সারাদিন ভালো হয়ে চলি, আদেশ করেন যাহা মোর গুরুজন, সেই কাজ আমি যেন আদেশ করেন যাহা মোর গুরুজনে, সেই কাজ আমি যেন করি ভালো মনে। পড়ছে, আমাদের অবস্থাটা কি দেখুন, বাচ্চা পড়ছে আর এদিকে পাশের ঘর থেকে ঠাকুর দাদা বলছে, হ্যাঁ রে আই নাতি, আমাকে এক গ্লাস জল এনে দে তো। হরি বল। সঙ্গে সঙ্গে মা চিৎকার করে বলছে, ও যেতে পারবে না, ও যেতে পারবে না, ওর কালকে পরীক্ষা আছে, ও জল দিতে যেতে পারবে না। এদিকে কি বলছে বাবা? পড়ছে কিন্তু, আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। এদিকে মা বারণ করছে, যেতে পারবে না, ওর কালকে পরীক্ষা আছে, এই তুই পড়, মন দিয়ে পড়াশুনো কর, ওদিকে তোকে যেতে হবে না। তো আমাদের অবস্থা বাবা এটাই, আমরা সব কিছু জানি বুঝি। রবীন্দ্রনাথ ঠাকুর একটি কবিতা লিখেছিলেন, জেনে শুনে বিষ করেছিল পান। সবই জানি, কি করা উচিত, কোনটা করা উচিত নয়, কোনটা ভালো কোনটি মন্দ, সেই চেতনা চৈতন্য আমাদের মধ্যে আছে, জেনেও দিনের পর দিন আমরা ভুল করে চলেছি। কিন্তু সময় সবারই চলে যাবে বাবা, হরি বল। সময় একদিন সবার চলে যাবে। এমন একটা দিন সবার জীবনে আসবে, অন্তিম মুহূর্ত, কিন্তু সময় চলে গেলে তো আর পাবে না কৃষ্ণ ভজনের জনম। একবার আমি চাইবো আপনারা সবাই মিলে এই মহতী হরিবাসরে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ লাভ করছেন, এইখানে বসে বসে দেখুন, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। জীবনে যদি হাজারো অপরাধ থাকে, আজ যে আপনারা এখানে বসে আছেন, এখানে অনেক সাধুগুরু বৈষ্ণব আছে মা, কৃষ্ণ নাম কারা শোনে? যারা ভগবানকে ভালোবাসে, হ্যাঁ, তারাই তো আসে। কিন্তু ললাটে তিলক আর হাতে জপের মালা থাকলে সেই যে ভক্ত, অন্য কেউ যে ভক্ত নয় এটা কিন্তু ভাববেন না। এই জগতে এই হরিবাসরেই এমনও কোনো ভক্ত আছে বাবা, যার হয়তো কপালে তিলক নেই, হাতে জপের মালা নেই, কিন্তু সেও দিনান্তে একবার গোবিন্দ চরণ স্মরণ করে, চোখের জলে বুক ভাসিয়ে কাঁদে। একবার চোখের জলে বুক ভাসিয়ে কেঁদে কেঁদে বলে, ওগো দয়াময়, হরি বল, হরি বল, আমি পাষণ্ড, আমি পতিত, আমি ভজন জানি না, সাধন জানি না, শুধু তোমার কাছে একটা নিবেদন, তুমি যে বিপদ ভঞ্জন মধুসূদন, আমার সমস্ত দুঃখ কষ্ট অপরাধ সর্বস্ব দূরীভূত করে তোমার চরণে তুমি আমায় জায়গা দাও। রে বল। দিনান্তে একবার তার চরণে দুফোঁটা নয়নবাড়ি বরিশন করে কাঁদে এমন ভক্ত এই হরিবাসরেই আছে। তাই সেই ভক্তের অঙ্গের পরশ যদি তোমার লাগে, হাজার হাজার অপরাধ তোমার দূরীভূত হয়ে যাবে। তাই তো মহাজন বললেন, সময় থাকতে যদি ভজন করতে পারো, সময় করিয়া পথে ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনায়াসে সেজনে চলে যায় আপন বাসতে। সময় গেলে আর পাবে না, সময় কারোর বন্ধু নয় বাবা। তাই সময় থাকতে ভজন করো। আমরা ভগবানকে ডাকি কখন? যখন বিপদে পড়ি, তাই না মা? যখন আমাদের বিপদ আসে তখন ভগবানের কাছে যাই, সুখে থাকতে ভগবানের কাছে যাই না। দুঃখ পায় সে হরি ভজে, দুঃখ এলে তখন ভগবানের কাছে যাই, সুখ এলে ভগবানের কাছে যাই না।
কিন্তু কেউ যদি সুখের সময়ও ভগবানকে শরণাপন্ন হয়ে ভগবানকে কাছে রেখে তার দিন অতিবাহিত করে, তার জীবনে দুঃখ আসে না মা। তাই আজ এই কমিটির ভক্তবৃন্দরা মাসের পরে মাস পরিশ্রম করে এত সুন্দর হরিবাসরের আয়োজন করেছে। এটা একটা কর্ম, হরিনামামৃত সুধা দান, এটাও একটা শ্রেষ্ঠ দান। এই শ্রেষ্ঠ দান হরিনামামৃত দান যারা আয়োজন করেছেন তাদেরও কল্যাণ, যারা শ্রবণ করছেন তাদেরও কল্যাণ। আজ আপনাদের আশীর্বাদ নিয়ে আজ যে আমরা এখানে এসে কৃষ্ণ কথা বলতে পারছি, এতে আমাদেরও কিঞ্চিত হলেও কৃপা লাভ হচ্ছে। নিতাই গৌর হরিবল। তাই আসুন আমরা সবাই মিলে এই মুহূর্তে এই মহতি হরিবাসরে বসে প্রাণ ভরে দুটি বাহু তুলে, অলসতা নয়, জড়তা নয়, কৃপণতা নয়, প্রাণ ভরে সবাই একবার মহামন্ত্র জপ করব। প্রত্যেকে গাইব। হাত তুলুন দেখি সবাই। নিজের কর্ম তো নিজেকেই করতে হয়। হ্যাঁ, সারা বছর তুমি যদি পড়াশুনো না করো, পরীক্ষার হলে তোমার পরীক্ষাটা কি অন্য কেউ দিতে পারবে? তাহলে নিজের কর্ম তো নিজেকে করতে হয় মা। কে করলো কি না করলো সেটা আমার তো দেখার কাজ নয়, আমি কি করলাম সেটা আমাকে আগে দেখতে হবে। এটাই আমাদের সমস্যা বাবা। যেমন লোকের ভালো সহ্য করতে পারি না, আস্তে বসুন, হিংসাটা আমাদের ভিতরে খুব কঠিন হয়ে বসে আছে। মানে আমাদের হৃদয়ে আর কিছু থাকুক আর না থাকুক, হিংসাটা আছে। এখানে যত ভক্ত আছে একবার বুকে হাত দিয়ে বলুন তো, কার মধ্যে হিংসা নেই? কারোর যদি উন্নতি হয়েছে তাহলে আমি আর সহ্য করতে পারবো না। সে তো তার ক্ষমতায়, তার কর্মে, তার নিজের যোগ্যতায় সে উন্নতি লাভ করেছে। তুমি পারোনি, তুমি অন্যের প্রতি হিংসা করছো কেন? হরে কৃষ্ণ। এই ওকে বসান্ত। তাহলে হিংসাটাকে দূর না করা পর্যন্ত আপনার হৃদয় আসনে ভক্তি তো বিরাজ করবে না। কে হরিনাম করলো না করলো তো দেখার দরকার নেই আমার। জানেন মা, হরিনাম কৃষ্ণ নাম অন্তর থেকে হয়। কখন হয়? যখন আপনার আত্মার সঙ্গে পরমাত্মার মিলন ঘটে যাবে। অনেকে হাত তুলতেও কষ্ট পায়, অনেকে আবার খুঁটি খোঁজে, কোথায় গিয়ে একটু খুঁটিতে হেলান দিয়ে বসতে পারবো। কৃষ্ণ নাম শুনতে আসবে, তাও চিন্তা করবে যদি একটু খুঁটি পেতাম। দেখুন অনেকেই আছে খুঁটিতে হেলান দিয়ে। অনেক ভক্তরা বসে আছে, তারা কিন্তু হেলান দেয়নি। হ্যাঁ, কিন্তু যারা একটু অলসতা যাদের মধ্যে, তারা খুঁটি পেলেই আর রক্ষে নেই, খুঁটি খুঁজে। আবার হাত তুলতেও কষ্ট, কে তুলবে কষ্ট করে? অনেকের আবার সমস্যা আছে কি না, আমার অনেক টাকা পয়সা আছে, ধন সম্পদ আছে, আমি যদি হাত তুলি তাহলে একটা প্রেস্টিজের ব্যাপার, মান থাকবে, লোকে বলবে কি? নিতাই গৌর হরি বল। লোকের চিন্তায় আমাদের জীবনটাই শেষ হয়ে গেল মা। হ্যাঁ, চলতে গেলে লোকের চিন্তা, খেতে গেলে লোকের চিন্তা, পড়তে গেলে লোকের চিন্তা, দুহাত তুলে হরিনাম করব তাও লোকের চিন্তা, তুলসীর মালা পরব সেও চিন্তা, না জানি কেউ বলে বসে কিছু। কি হয়েছে এখানে? কি হলো? সমস্যা থাকলে আসলে এসে বসুন, অনেক জায়গা আছে, ঝগড়া করেন না। এখানেও যদি গন্ডগোল হয় তাহলে শান্তি কোথায়? জানি তাই। তা মা, হাত সেই তুলতে পারে। কে পারে? দেখবেন বাবা, বাড়িতে যদি বাচ্চার জন্মদিন হয়, মনে করুন তার অনেক টাকা পয়সা আছে, হ্যাঁ, সে করোড়পতি, সে কোটি টাকার মালিক, কিন্তু বাড়ির বাচ্চার জন্মদিন হলে মোমবাতি, ঝাড়বাতি ইত্যাদি ইত্যাদি সব কিছু সাজিয়ে গুছিয়ে আত্মীয় স্বজন ডেকে তখন কি করে? জোরে জোরে হাতে তালি দেয় না? হ্যাপি বার্থডে টু ইউ বলে না? তখন কিন্তু জোরে জোরে হাতে তালি দেয়। আর হরিনামে এসে হাতে তালি দিতে গেলে তখন আমাদের লজ্জা হয়। হরি বল, হরি বল। তখন আমাদের লজ্জা হয় মা, লোকে কি বলবে? আহা, সেই পারবে একমাত্র জোরে জোরে হাতে তালি দিতে। কে পারবে? বাড়ি থেকে আসবার সময় আস্তে আস্তে যাচ্ছেন, যান, এত কথা কেন? বাড়ি থেকে আসবার সময় মনে মনে যখন ভেবেছেন অমুক জায়গায় আজ কৃষ্ণ নাম হবে, আজ আমরা কীর্তন শুনতে যাব,
যখনই ভেবেছেন যে আমরা কীর্তন শুনতে যাব, মনে মনে ভাবা মাত্রই আপনার আত্মার আর পরমাত্মার মিলন ঘটে গেছে। তাই কিন্তু আপনারা ঘন্টার পর ঘন্টা এখানে বসে আছেন। একটা ব্যক্তি এক জায়গায় 10 মিনিট বসে থাকতে পারে না, আর আপনারা ঘন্টার পর ঘন্টা এখানে বসে আছেন। কার জন্য? নিশ্চয়ই আমার জন্য নয়, কৃষ্ণ নাম হরিনাম শ্রবণ করবার জন্য। আর যার কথা শ্রবণের জন্য 4 ঘন্টা 8 ঘন্টা 24 ঘন্টা বসে আছেন, তাহলে একবার ভাবুন মা, যাকে চোখে দেখেননি শুধু তার কথা শোনার জন্য পাগলের ন্যায় ছুটে এসেছেন আপনারা। কতটা ভালোবেসেছেন। হরি বল। ভালো না বাসলে কখনো এখানে টানতো না আপনাদের। আপনাদের বসিয়ে রেখেছে কে? গোবিন্দ। সে আপনাদের বসিয়ে রেখেছে, আমি নই। আমার কোনো ক্ষমতা নেই আপনাদের এখানে বসিয়ে রাখার। তো যে বসিয়ে রেখেছে, যার কথা শোনার জন্য বসে আছেন, আপন কর্ম ছেড়ে সবকিছু ভগবানের চরণে সঁপে দিয়ে রইল তোমার সংসার। চললাম তোমার গুণকথা মহিমা শ্রবণের জন্য। আর তার কথা শ্রবণের জন্য এসে কেন আমরা লজ্জাবোধ করব? কেন আমরা অলসতা করব? কেন আমাদের ভিতরে জড়তা থাকবে? তখনই আমরা পারবো বাবা। দেখবেন সেই পারে। কে পারে? যার আত্মার আর পরমাত্মার মিলন ঘটে যায়। নাম শুনতে শুনতে যখন মোহিত হয়ে যায়, তখন আর কোনো হিতাহিত জ্ঞান থাকে না। নামের ধ্বনি শোনা মাত্রই দুহাত তুলে জয়ের ধ্বনি হরির ধ্বনি করে ওঠে। ডাকতে যদি হয় ডাকার মতো ডাকো, ভালোবাসার মতো ভালোবাসো। এই জগতে তুমি যার উপরেই ভরসা করো না কেন, সে যখন তখন বদলে যেতে পারে বাবা। মন দিয়ে কথাগুলো শুনবেন মা। মানব জাতি আমরা বাবা যখন তখন বদলে যাই, পরিস্থিতির সাথে সাথে আমরা বদলাই, আমরা বদলে যাই। এক জীবনে আমরা কতবার বদলেছি দেখুন। একটা ছোট্ট শিশুর কাছে যদি অনেক দামি খেলনা আর যদি টাকা রাখেন, বলুন তো শিশু কোনটা আশ্রয় করবে? খেলনা। কিন্তু সেই খেলনা নিয়েই কিন্তু তার সারা জীবনটা কাটবে না বাবা। যেই একটু বড় হবে আবার তার আশ্রয়টা বদলে যাবে। তখন সে আশ্রয় করবে বিদ্যা, লেখাপড়া। কিন্তু সেটাই তার শেষ নয়। আবার যখন আরো বড় হবে, সময়ের সাথে সাথে পরিস্থিতির সাথে সাথে সে আবার বদলাবে। তখন তার আশ্রয় কি হবে মা? কোথায় গেলে অর্থ উপার্জন করতে পারবো, টাকা। সে দেশেও থাকতে পারে, আবার বিদেশেও চলে যেতে পারে। কি জন্য? তার আশ্রয় তখন কি থাকবে? টাকা। সে কি আর খেলনা নিয়ে বসে থাকবে তখন? তার মানে এক জীবনে কতবার বদলে গেলাম আমরা। আবার পরিস্থিতির সাথে সাথে আমরা বদলাবো। কখন? যখন আমাদের বয়স হয়ে যাবে, চুল পেকে যাবে, চোখে দেখব না, ঘরের এক কোণে আমরা আশ্রিত হব। সেই সময় কোনো ব্যক্তি যদি এসে বলে তোমাকে অনেক টাকা দেব, তোমার জীবনের যা যা স্বপ্ন আছে, আর তো তুমি বেশি দিন বাঁচবে না, যে কটা দিন বাঁচবে তুমি তোমার পরিবার ত্যাগ করে দাও, আর এই অর্থ নিয়ে তোমার জীবনের সমস্ত স্বপ্ন তুমি পূরণ করো। পারবে মা? সেই অর্থ নিয়ে চিরতরে তার পরিবার ত্যাগ করে চলে যাবে। তখন বলবে বাবা এই অর্থের আমার আর দরকার নেই, যে কটা দিন আছে পৃথিবীতে যেন আমার নিজের মানুষের কাছে থাকতে পারে। তাহলে কতবার বদলে গেলাম আমরা, তাই না? পরিস্থিতির সাথে সাথে বদলাচ্ছে, কিন্তু জগতে একজন আছে হরিবল হরিবল, যে কখনো বদলায় না, যাকে ভরসা করা যায়।
যার উপরে নির্ভরশীল হওয়া যায়। হরি বল। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যিনি আমাদের কাছে আছে, দুঃখেও আছে, সুখেও আছে, ভালোতে আছে, মন্দতে আছে। তুমি একবার চেয়ে দেখো, দেখতে পাবে যে নয়ন তোমার আছে, এই নয়নে তুমি এই মর্তের সবকিছু দেখতে পাবে, কিন্তু তোমার হৃদয় মন্দিরে একজন বসে আছে, হরি বল। তাকে তুমি দেখতে পাচ্ছ না। পরমাত্মা রূপে ভগবান, যে তোমার মাথার উপরে ছায়ার মতো বসে আছে, ছায়ার মতো আছে, দেখার নয়নে যদি থাকে দেখতে পাবে, না হলে পাবে না। সবার হৃদয় আছে, সে আছে বলে আমি আছি। হরি বল। সে যেদিন থাকবে না, আমি আর থাকবো না। নিঃশ্বাস প্রশ্বাস, এই যে শ্বাস, এটাই শুধু আমি, আর কিছুই আমি নই। যেটা এখানে আছে, হরি বল। এই দেহটা তো আমার, এটা তো আর আমি নই। এই হাত দুটো, এই চরণ, এই চোখ, এই কান, এগুলো তো আমি নই, এগুলো আমার। তাহলে আমি কোথায়? হরি বল, হরি বল। আমি কোথায়? আমি তো আমাকে দেখতে পাচ্ছি না। চোখে আমরা সব কিছু দেখতে পাচ্ছি। আমাদের দেহের যতগুলো ইন্দ্রিয় আছে বাবা, সমস্ত ইন্দ্রিয়গুলোকে চালনা করে কে? মন। আর মনকে কে চালায়? স্বয়ং আমি। আমি নিজে। আমি আমার মনকে যেদিকে নিয়ে যাব, আমার মন সেই দিকে যাবে। তার মানে আমি সাক্ষাৎ, আমি চৈতন্য, আমি চেতনা, আমি সেই চৈতন্য, আমি সেই সাক্ষাৎ, আমি আছি, তাই আমার দেহ আছে। আমি যেদিনে থাকবো না, সব ফেলে আমি চলে যাব। নেতাই গৌর হরি বল, হরি বল। তাই আগে নিজেকে চিনতে হবে, আমি কে। যেদিন আমি আমাকে চিনতে পারবো, সেদিন আমি ভগবানকে চিনতে পারবো। নিজেকে জানতে পারবো, সেদিন আমরা আমাদের পিতাকে জানতে পারবো। আগে নিজেকে চেনো, কে তুমি, কি তোমার পরিচয়, কোথা থেকে এসেছো, তুমি যাবে কোথায়। হরি বল। আর নিজেকে জানতে গেলে আমাদের একটাই রাস্তা, সেটা হলো ঘোর কলিযুগে সদ্গুরু চরণ আশ্রয়। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই তো আজ বৈষ্ণব মহাজন বললেন, তুলবি যদি ছানা মাখন সকাল সকালে তোলে, শিশুকালে কৃষ্ণ ভজন, বৃদ্ধতে ভজনেতে বাধাই গণ্ডগোল। সময় গেলে আর পাবে না। আজ করুণাময় গৌর সুন্দর আপনি আচরি ধর্ম জীবকে শেখায়, আপনি না আচরিলে জীবকে শেখানো না যায়। ভাবনিধি গৌর সুন্দর আমার আজ ব্রজভাবে বিভোর হয়ে, আজ তিনি রাধাভাবে বিভোর হয়ে, কৃষ্ণভাবে বিভোর হয়ে শ্রীধাম নবদ্বীপের মাঝে তিনি নানাবিধ লীলা প্রকাশ করছেন। আর সেই অপরূপ রূপ মাধুর্য দর্শন করে নদিয়া নাগরী, এক নাগরী আর এক নাগরীকে বলছি, সজনী জানিস সজনী, কি বলবো তোর কাছে। আজ আমি সুরধ্বনিতে জল আনতে গিয়ে এক অপরূপ রূপের মানুষ দেখে এলাম। সেই রূপের মানুষের কথা আজ আমি তোকে বলবো। এখন দ্বিতীয় নাগরী মনে মনে ভাবছে, নদিয়া নাগরী, যে ও যেমন জল আনতে গিয়ে দেখেছে, আমিও তো সেই মানুষটাকে দেখেছি। তাহলে ও আগে বলুক, আর আমার দেখা, আহা, আর ওর বলা, এই দুটো এক হয় কিনা দেখব। এখন দ্বিতীয় নাগরী শুনছে, আর প্রথম নাগরী বলছে। কি বলছে মা জানিস?
সজনী আমি কি দেখলাম, কি দেখলাম শুনে নে তাহলে বলি। এবার বর্ণনা করছে মা গৌরহরির উপমাধুর্য। কি বলছে? মধুকর রঞ্জিত মালতি মণ্ডিত জিত ঘন কুঞ্চিত কেশম। আহা, মধুকর রঞ্জিত মালতি মণ্ডিত জিত ঘন কুঞ্চিত কেশ। একটু খটখটে লাগছে, কঠিন লাগছে কথাগুলো, একে একে বুঝিয়ে দেব। মধুকর রঞ্জিত, মধুকর মানে ভ্রমর, তাই না মা? যারা মধু পান করে। বলছে জানিস সজনী, আমি বেলি অবসানকালে সুরধ্বনিতে জল আনতে গিয়ে সেই অপরূপ রূপের মানুষকে দেখে এলাম। তার কণ্ঠে একটি ফুলের মালা। কি ফুলের মালা? মালতী ফুলের মালা। সেই মালতী ফুলের মালায় ভ্রমরগুলি এমন করে বসে আছে যেন মনে হচ্ছে এটা ফুলের মালা নয়, মধুকর দ্বারা রঞ্জিত। কিন্তু যখন সেই ভ্রমর এক ফুল থেকে উড়ে আর এক ফুলে যায়, দূর থেকে দেখে বুঝলাম সজনী ওটা ভ্রমর দ্বারা রঞ্জিত নয়, যেন মালতী ফুলের মালা। হরি বল। কুঞ্চিত কেশ বললেন, জিত ঘন কুঞ্চিত কেশ। একটু মন দেবেন কথার মধ্যে মা। জিত ঘন কুঞ্চিত কেশ মানে, কুঞ্চিত কেশ মানে গৌরহরির মস্তকে যে চাচুর চিকুর কালো কেশ, সেই যে কুচকানো যে কেশটা, সেই কেশটা ঠিক যেমন লাগছে যে কালো, সেই কালো, সেই জিত ঘন কুঞ্চিত কেশ মানে কালো চাচুর চিকুর কেশকেও জয় করেছে ওই মধুকর ভ্রমর। নিতাই গৌর হরি বল। জানিস সজনী, সেই অপূর্ব রূপের মানুষটি সে সুরধ্বনির তীর আলো করে দাঁড়িয়ে আছে। আমি আরো কি দেখলাম জানিস? আমি দেখলাম, বললেন হরি বলার বদন খানি হরিচন্দনে সাজায়েছে, রাধা কৃষ্ণ একাকৃত মিলিত তনু আমার গৌরহরি। হরে কৃষ্ণ। আজ এই নদিয়া নাগরী গৌরহরির রূপের কথা বর্ণনা করছেন দ্বিতীয় নাগরীর কাছে। আর আপনাদের মতো ভক্তের কাছে আমার নিবেদন, আপনারা লীলা আস্বাদন করতে করতে এই মন্দির কমিটির ভক্তিমতী মায়েরা আপনাদের কাছে যাচ্ছে, আপনারা লীলা শ্রবণ করুন। সেই সাথে সাথে যাচ্ছে ভিক্ষার পাত্র নিয়ে আপনাদের দ্বারে দ্বারে আপনারা প্রাণ ভরে গোবিন্দ সেবার জন্য দান করুন। শ্রেষ্ঠ দান ভগবত সেবার তরে দান। দান তিন রকমের বাবা, রাজসিক দান, সাত্ত্বিক দান আর তামসিক দান। কিন্তু এই তিনটে দানের মধ্যে শ্রেষ্ঠ দান হচ্ছে সাত্ত্বিক দান। সাত্ত্বিক দান আপনার যেটুকু আছে, যতটুকু আছে, সেই দানের পিছনে যেন কোনো উদ্দেশ্য না থাকে। আমরা তো উদ্দেশ্য ছাড়া ভগবানের সেবা দিই না মা, কি তাই তো? বাড়িতে লক্ষ্মী পুজো দিই কেন? যেন ধনে জনে পরিপূর্ণ থাকে আমার ঘর। কার্তিক পূজা, বিশ্বকর্মার পূজা কেন দিই? যার বাড়িতে গাড়ি আছে, যার বাড়িতে কারখানা আছে, সে পুজো দেয় বিশ্বকর্মার। কেন দেয়? যে যেন তার কৃপা হয়, যেন আমাদের ব্যবসা ভালোভাবে চলে, যেন অর্থ উপার্জন করতে পারে। উদ্দেশ্য ছাড়া আমরা ভগবানকে ডাকি না। যদি লেখাপড়া করা হয় বাড়িতে, দেখবেন অনেকে সরস্বতী মায়ের পূজা দেয়। কেন দেয়? বিদ্যা বুদ্ধিতে আমার সন্তান যেন সে ভালোভাবে ভালো নাম্বার করে পাশ করতে পারে, সে যেন ভবিষ্যতে চাকরি বাকরি করতে পারে, তাতে যেন সুখে থাকতে পারে। তাই উদ্দেশ্য নিয়ে কখনো ভগবানের সেবাও দেবেন না, ভগবানকে ডাকবেন না। আজ যাচ্ছে সবাই সাত্ত্বিক দান, মুক্ত হস্তে দান করুন, যাতে ভগবানের সেবায় লাগে, এই কামনা নিয়ে দান করুন। সবার কাছে যাবে, সবাই দান করবেন, দিও কিঞ্চিত না করিও বঞ্চিত। তবে সাবধান, ভগবত সেবার তরে দান করবেন যখন কৃপণতা যেন না থাকে। মুক্ত হস্তে দান করুন, কথা বলবেন না। সবার কাছে যাচ্ছে। হরিবল হরিবল। বসুন বসুন মা, বসুন। আজ আমার নদিয়া নাগরী বলছি, জানিস সজনী, আমি দেখলাম তিলক বিনিন্দিত শশধর রূপক। আমার শশধর মানে চাঁদ। গৌরহরির সঙ্গে আকাশের চাঁদের তুলনা করলেন। বললেন যেন মনে হচ্ছে একটা শশধর, একটা চাঁদ, হ্যাঁ, সুরধ্বনির তীরে একটা পূর্ণ চাঁদের উদয় হয়েছে। যুবতী মনোহর বেশ। সেই অপূর্ব রূপ দর্শন করে কুলবতী সতী যুবতীর মন হরণ হয়ে গেছে।
শুধু কি আর কুলবতী সতী যুবতী মা? তাকে যেজন দেখবে সেই তো পাগল হবে বাবা। কিন্তু আকাশে চাঁদের সঙ্গে গৌর চাঁদের তো তুলনা হয় না, হয় কি মা? আকাশের চাঁদের সঙ্গে গৌর চাঁদের তুলনা হয় না। শাস্ত্রে বললেন আকাশের চাঁদ তার কলঙ্ক আছে, কিন্তু গৌর চাঁদের তো কোনো কলঙ্ক নেই। আকাশের চাঁদের পক্ষাপক্ষ আছে, শুক্লা পক্ষ, কৃষ্ণ পক্ষ, কিন্তু আমার গৌর চাঁদের তো কোনো পক্ষাপক্ষ নেই। আকাশের চাঁদের কিরণ পৃথিবীর সব জায়গায় পৌঁছাতে পারে না বাবা। আকাশের চাঁদের কিরণ এই জগতে সব জায়গায় গেলেও 3টে স্থানে পৌঁছাতে পারে না। ওমা আস্তে কথা বলবেন না। 3টি জায়গায় আকাশের চাঁদের কিরণ যায় না। সেই 3টি জায়গা কোথায়? একটি হলো বনে, আরেকটি হলো মনে, আরেকটি ঘরের কোণে। এই 3 জায়গায় চাঁদের কিরণ ঢুকতে পারে। কিন্তু যদি কৃষ্ণ চাঁদের, গোবিন্দ চাঁদের উদয় হয়, হরি বল। আমার আপনজন কেউ চলে গেল নাকি? ভাবছে পার্টনার চলে গেছে। কেউ চলে গেল? শুধু তো এদিকে আর ওদিকে। রূপ বর্ণনা শুনতে গেলে হৃদয় মাঝে ভগবান কৃষ্ণকে বসাতে হবে, বসিয়ে চোখ বন্ধ করে তার রূপমাধুর্য আস্বাদন করতে হবে। ভাবুন, একবার চিন্তা করুন, ভজন কাকে বলে? গৌরহরির রূপমাধুর্য, গৌরহরি রূপের কথা বর্ণনা করছেন নদিয়া নাগরী। আর আমরা তো বর্ণনা করতেই পারবো না, শুধু শুনবো যে, তাও আমাদের চিত্ত স্থির নেই। কে কখন চলে গেল, কে এলো, সেই দিকে আমাদের লক্ষ্য। এতটাই অস্থির আমরা, চঞ্চল আমরা। একটু মন দিন কথার মধ্যে, মাথাটা একবার এদিক একবার ওদিক, কোনো দিকে তাকাতে হবে না, একটু মন দিয়ে শুনলেই হবে। কি বলছো শোনো। নদিয়া নাগরী বলছে এ জগতের গৌর সোনা আর এ জগতের সোনার গৌর সোনা, এই দুটো সোনার কি এক হয় মা? দেখুন কি বলছে, গৌর হরির সঙ্গে ইহ জগতের তুলনা হয় না মা। একটু মন দিয়ে শুনুন। বলছেন কার সঙ্গে আমি তার তুলনা করব? গৌর হরির সাথে তুলনা তো গৌর হরি হয়। এই জগতের সোনা আমরা অনেক সময় ভুল করে বলি না মা, নদিয়ার চাঁদ সোনার গোড়া। কি করে হয়? সোনার সঙ্গে কিঞ্চিত তুলনা করলেন, সোনার মতো দেখতে হতে পারে, কিন্তু সোনার গোড়া হতে পারে না। এই জগতে এমন কোনো দামি মূল্যবান জিনিস নেই যার সঙ্গে আমার গৌরহরির তুলনা হয়। দেখুন মা, এই জগতে বাবা কোনো সোনার গহনা কেউ যদি চোখে একবার দেখে, দ্বিতীয়বার দেখবার ইচ্ছা জাগে মা? পাশের বাড়ি কেউ একজন সুন্দর গহনা তৈরি করেছে, আপনাকে বলল যাস দিদি গহনা বানিয়েছি দেখে আসিস। আপনি গেলেন দেখতে, বাবা পরের দিন আবার মনে হবে কাল যে সোনার গহনাটা দেখলাম, যাই আর একবার দেখে আসি। পরের দিন আবার মনে হবে যাই আর একবার দেখে আসি। তার মানে এই জগতের সোনার গহনা চোখে একবার দেখলে, এই জগতের সোনা একবার দেখলে দ্বিতীয়বার দেখবার ইচ্ছা জাগে না। ললিতা বিশাখা বলছে, এই রায়ধনী রাধে, তুই যমুনার ধারে চাঁদের গাছ দেখেছিস? হ্যাঁ, 24.5 চাঁদের একটা বৃক্ষ দেখে এসেছি। বিশাখা সখী বলছে, তোর কি মাথা খারাপ হলো রায়? হ্যাঁ, চাঁদের আবার গাছ হয় নাকি? কি গো মা, দেখেছেন কখনো চাঁদের গাছ? দেখেননি তো? আজ রাধারানীকে সখীরা বলছে, এই রাধে, তোর নিশ্চয়ই মাথা খারাপ হয়ে গেছে, কৃষ্ণ প্রেমে পাগল হয়ে তুই কি বলতে কি বলছিস সেদিকে তোর লক্ষ্য নেই। আরে বাবা, চাঁদের আবার গাছ হয় কখনো? হ্যাঁ রে হয়। শোন, তোরা তো আকাশে একটা চাঁদ দেখেছিস, আর আমি কি দেখেছি? 24.5 চাঁদের একটা বৃক্ষ। 24.5 চাঁদ? আচ্ছা তাহলে একবার বুঝিয়ে দে দেখি। এবার রাধারানী একে একে বোঝাচ্ছেন মা। আর চলিয়া না গোড় কান সখী রে আমার, চলিয়া না গোড়
কত ছলা কলা সে জানে সখী। হ্যাঁ রে, সেই নাগরকে দর্শন করে আমার কি হলো জানিস? ওই ঘর মজাইতে নারী নু সখী, ঘর যাইতে নারী নু সখী, ওরে আকুল করিল প্রাণ, সখীরে আমার আকুল করিল প্রাণ, সখীরে আকুল করিল প্রাণ। মন প্রাণ আমার আকুল কইল, ওই না মন প্রাণ আমার, আহা, ওই না আকুল কইল। আমি কেমন করে বাজব বলো ললিতা? ওই মন প্রাণ আমার আকুল কইল, আমি কেমন করে ওই পাঠিব বলো, মন প্রাণ আমার আকুল কইল। সখী আমার বেঁচে থাকা দায় হলো, ওই মন প্রাণ আমার আকুল কইল। আমার বেঁচে থাকা দায় হলো, আমি মন কেমন করে বাজব বলো? আমার বেঁচে থাকা তাই গৌর হরি বল, হরি আমি বল। কেমন করে পাঠিব বলো, আমার বেঁচে থাকা দায় হলো, আমি কেমন করে পাঠিব বলো, বেঁচে থাকা দায় হলো, আমি কেমন করে পাঠিব বলো। মন প্রাণ আমার আকুল কইল। চাঁদ ঝলমলি ময়ূরের পাখা, ওই চাঁদে ঝলমলে ময়ূরের পাখা, বাবা গোবিন্দের মস্তকে যে চূড়া আছে না, চূড়ার ওপরে ময়ূর পাখা আছে না, দেখতে পাচ্ছেন তো? সেই ময়ূর পাখাটা দেখলে যেন মনে হচ্ছে চাঁদের কিরণে সেই ময়ূর পাখা ঝলমল ঝলমল করছে। কোন চাঁদ? কৃষ্ণচন্দ্র। গোবিন্দের যে মুখের জ্যোতি, সেই কৃষ্ণচন্দ্রের মুখের জ্যোতিতে কৃষ্ণ চাঁদে ওই মাথার চূড়ার উপরে যে ময়ূর পাখা সেটা ঝলমল ঝলমল করছে। তাই রাধারানী বলছে, সখী রে চাঁদ ঝলমলে ময়ূরের পাখা, ওই চাঁদে ঝলমলে ময়ূরের পাখা, চূড়ায় উড়েছে বাই, আমার চূড়ায় উড়েছে ভাই, সখীরে আমার চূড়ার উড়েছে সেবা কেন আবার চূড়া বাঁধে? সখীরে সেবা কেন আবার চূড়া বাঁধে? যার শুধুই রূপে আমার মন প্রাণ কাঁদে, সেবা কেন চূড়া বাঁধে? তার শুধু রূপে আমার মন প্রাণ কাঁদে, হরি বল। সেবা কেন চূড়া বাঁধে? বল না কে বা চূড়া বেঁধে দিয়েছে? বলকে বা চূড়া বেঁধে দিয়েছে, ওই ঈষাদ বামে হেলাইয়া। দেখুন মা ভালো করে, গোবিন্দের মাথায় যে চূড়াটা আছে সে কি সোজাসুজি আছে না একটু বাঁকানো আছে? ঈষাদ মানে একটু বাঁকা করা, তার মানে বাবা মাথার চূড়া সেটাও বাঁকা। হ্যাঁ, বলছে সখী যার শুধু রূপ দেখলে আমার মন প্রাণ কাঁদে, সেবা কেন চূড়া বাঁধে? বল না সখী।
কে সেই চূড়া বেঁধে দিয়েছে ঈষাদ বামে হেলাইয়া? বাদিকে একটু বেঁকানো আছে। বল সখী, কে বেঁধেছে? যার শুধু রূপ দেখলে আমার মন প্রাণ আকুল বেকুলি হয়ে যায়, সে বা কেন আমার চূড়া বেঁধেছে সখী? তার মানে মা, তার চূড়াও বাঁকা, বাদিকে হেলানো কেন? আশ্রয় তত্ত্ব রাধারানীর কৃপা লাভ করবার জন্য। নিতাই গৌর হরি বল হরি। তাহলে বাবা, নয়ন বাঁকা, চাহনি বাঁকা, দাঁড়িয়ে আছে বাঁকা, আবার চূড়াও বাঁকা। হ্যাঁ রে সখী ললিতা, শুধু তাই নয় রে, আরো দেখলাম ঈশাত হাসিয়া মোহনবাসী মধুর মধুর বাই। সখী রে মধুর মধুর বাই। কত সুন্দর কথা বলছেন রাধারানী। বলছেন ঈশাত হাসিয়া, ঈশাত মানে বাঁকা, তার মানে বাবা হাসিও বাঁকা। গোবিন্দের হাসি বাঁকা মানে কেউ যদি মনে করুন কোনো কথা শুনে হা হা করে হাসে, সেটা একরকম। আর কেউ যদি মুচকি মুচকি হাসি দেয়, মানে ঠোঁটটা চেপে, হ্যাঁ, একটু যদি ঠোঁটটা বেঁকিয়ে হাসি দেয়, নিতাই গৌর হরি বল, কোন রমণী ভুলবে না? হ্যাঁ, আজ আমার রাধারানী বলছে সখী রে, যখন সেই ঈশাত হাসি মানে বাঁকা করে হাসছেন আমার বধূ, আর মুরলীর ধ্বনি করছে, সেই মুরলী শুনে আমার কি হলো জানিস সখী? সখী আমায় পাগল, কি ওই হাসি দেখে, ওরে আমায় পাগল লিনি কইল রে, সরে আমায় পাগল লিলি কইল রে, আমায় পাগল লিনি কইল রে, সখী আমায় পাগল লিলি কইল রে। ওই মোহনিয়ার মধুর হাসি আমায় পাগল লিনি কইল রে। ওই মোহনিয়া মধুর হাসি আহা, সখিনে আমায় পাগল নীলি কইল রে। কি বলছে? ওই মোহনিয়ার মধুর হাসি সে যে আমায় পাগলিনী করেছে সখী ললিতা। ঈশাত হাসিয়া মোহনবাসী, ঈশাত হাসিয়া মোহনবাসী মধুর মধুর বাই। সখী রে আমার নিতাই গৌর হরি বল হরি বল। সখিনে মধুর মধুর রসের ভরে অঙ্গনা ধরে কেলি কদম্বেতে হেলা, কুলবতী সতীর যুবতী জনার পরাণ লইয়া খেলা। শ্রবণী কুণ্ডাল মকর, শ্রবণ চঞ্চল মকর কুণ্ডাল পিন্ধালে পিয়ালু বাস, রাঙা উৎপলে নয়ন যুগল নিছনে গোবিন্দ দাস। জয় রাধে শ্যাম, জয় রাধে রাধে। হে হরিদাসী কৃষ্ণদাসী, তোর ভজন আর আমাদের ভজন তো আর এক হতে পারে না রায়। তুই তাকে কাছে পাস, তাকে সেবা দিস, তুই তাকে ভালোবাসিস। আমরা তোদের যুগল প্রিয়সী, আমরা যুগল ভালোবাসি, কিন্তু রাই তোর মতো এমন হরিদাসী কৃষ্ণদাসী কয়জনা হতে পারে বলে? সবাই মিলে একবার আমরা জয় দেব মা, বলিয়ে রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়। একবার রাধা নাম করব সবাই মিলে, কেমন? সবাই একসাথে গাইব। রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল।
রাধে রাধে বল। बोलो राधे 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 बोल राधे 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 बोल হে রাধে 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 বল। রাধে 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 বল। হে রাধে 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 বল। রাধে 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 बोलो राधे 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 बोल राधे 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 বলুন बोल বৃন্দাবন কি। রাধে রাধে জোরে জোরে রাধে রাধে বলুন, সবাই বলবেন জোরে জোরে। বৃন্দাবন কি, যমুনা মাই কি। পিছন দিকের ভক্তগণের কি হয়েছে? পিছন দিকের মায়েদের কি হয়েছে? পিছন দিকে বাবারা যে বসে আছেন কি হয়েছে? ওমা একটু জোরে জোরে রাধা নাম করুন। দেখুন আবার 1 বছর অপেক্ষা করতে হবে এই সুন্দর দিনের জন্য। সেই পর্যন্ত আমরা কেউ বেঁচে থাকতেও পারি আবার নাও পারি, তাই তো? তাই সময়টা অবহেলা করবেন না। আজকের দিনে দুহাত তুলে যদি হরিধ্বনি করেন, রাধা নাম করেন, ওই বিচার সবাই গিয়ে যখন জিজ্ঞাসা করবে, বিচার চাইবে, তখন তো বলতে পারবেন যে সেই হরিবাসরে, এই হরিবাসরে দুহাত তুলে সাধুগুরু বৈষ্ণবের মাঝে বসে দুহাত তুলে রাধা নাম করেছিলেন। আজকে যে কর্মটা করবেন সেই কর্ম অনুযায়ী চিত্রগুপ্তের খাতায় কিন্তু লেখা হবে। হ্যাঁ, তাই এখানে বসে কর্ম করলেও যখন চিত্রগুপ্তের খাতা খুলবে তখন তো দেখবে যে সাধু সঙ্গ করতে করতে দুহাত তুলে রাধা নাম করেছিলেন। সেই চিন্তা করে এখন একটু কর্ম করুন। কর্ম না করলে ফল পাওয়া যায় না। তাই দেখি হাত তুলুন সবাই, জোরে জোরে বলবেন। হ্যাঁ, যেন সুরের সঙ্গে মিলে যায়। আস্তে আস্তে বললে মিলবে না কিন্তু। বৃন্দাবন কি। ভক্ত কিন্তু বাড়েনি, কিন্তু ধ্বনিটা বেড়ে গেছে। আমার মন বলছে 12 আনা হয়েছে যখন, আর 4 আনা হয়ে যাবে, 16 আনা চাই। বৃন্দাবন কি। আরেকটু জোর হবে, হবে আরেকটু জোরে। হ্যাঁ, বৃন্দাবন কি, যমুনা মাই কি, রাধা কুণ্ড কি, শ্যাম কুণ্ড কি, গোবিন্দ কুণ্ড কি, বিলাসবন কি, মধুবন কি, নিধুবন কি, কেশিঘাট কি, বংশীবট কি, মোহনবন কি, মাধবীবন কি, লৌহবন কি, তাম্রবন কি, তমালবন কি। হাত তুলে। হ্যাঁ, মধুবন কি, নিধুবন কি, কেশিঘাট কি, বংশীবট কি, মোহনবন কি, ভান্ডিবন কি। आगे पीछे दाहिने बाएं बोल बोल में ऊपर नीचे बोलो राधे 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 बोलो राधे 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 बोल राधे 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 बोल राधे 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 बोल बोलो राधे 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 बोल राधे 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 बोल राधे 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 बोल राधे 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 बोल। राधा रानी की, वृषभानु राज नंदिनी की, राशेश्वरी विनोदिनी की, राधे राधे राधे। आश्रय ठीक ठाक ना करले विषय पाওয়া যাবে না বাবা। হ্যাঁ, আর ভগবানের কাছে ভক্তেরই জোর খাটে। আমরা যদি জোর খাটাই সে কি দূরে থাকতে পারবে? তাই ডাকার মতো ডাকতে হবে। আসবে না মানে আসতে তোমাকে হবে। হরি বল হরি বল, এটাই তো জোর। হ্যাঁ, তাই আজ দেখুন শ্রীমতী রাধারানী সখীদের কাছে বলছে, সখীরে তোদের কাছে আমার বধূর রূপের কথা বলতে বলতে আমার মনে বড় আক্ষেপ হচ্ছে সখী। যদি আমি যমুনায় না যেতাম। সব দোষ কার? বলছে সব দোষ ওই কুলনাশা বাঁশি। ওই বাঁশির হলো সব দোষ। ওই যে মুরলি,
সে যদি রাধা বলি না বাজতো আজ আমার এখনো অবস্থা হতো না। আবার বলছে না না, তার কেন দোষ হবে, সে তো বাজবেই। তাহলে দোষ কার? আমার শাশুড়ি ননদিনীর। তারা যদি আমাকে এমন করে বাধা না দিত তাহলে বোধহয় তার প্রতি আমার এমন ভালোবাসা তৈরি হতো না। আবার বলছে তা কি করে হয়, শাশুড়ি ননদিনী তারা তো বাধা দেবেই। ওমা হরে কৃষ্ণ, ননদিনী কুটিলা কি শুধু বৃন্দাবনে পাওয়া যায়? শুধু কি বৃন্দাবনেই আছে কুটিলা? কুটিলা সব জায়গায় আছে, সব জায়গায় কুটিলা আছে, তাই না? কুটিল মতি যার, কারোর ভালো যে সহ্য করতে পারে না সেই তো কুটিলা। কুটিল মতি যার, তার মুখ দেখলে চেনা যায়। অবশ্যই এখানে সেরকম কোনো মুখ আমি দেখতে পাচ্ছি না। আমাদের কলকাতার দিকে আছে। আস্তে আস্তে। তা বাবা, শ্রীমতী রাধারানী আমার গোবিন্দের হাতের যে বাঁশি, যে মুরলী, সেই বাঁশির প্রতি আক্ষেপ করছেন রাধারানী। আর এখন যে 2 লাইন গানটি আমি গাইব, এই গানটি লিখেছিল একজন মুসলমান ভক্ত, কাজী সাহেব, চাঁদ কাজী সাহেব, যার সমাধি বাবা ওই মায়াপুরে স্কন মন্দির রেখে একটু এগিয়ে গেলেই চাঁদ কাজীর সমাধি আছে, যেখানে গৌরহরি একটি কাঠচাপা বৃক্ষ রোপণ করে গিয়েছিলেন, যেখানে 12 মাসই ওই বৃক্ষ থেকে ফুল পুষ্প ওই সমাধিতে আসে। ফুলের তো একটা সিজন আনসিজন থাকে, কিন্তু সেখানে 12 মাসই ফুল পড়ে ওই বৃক্ষ থেকে ওই সমাধিতে। এটা গৌরহরির কৃপা। তাই সেই চাঁদ কাজী সাহেব তিনিই লিখেছিলেন, এই রাধারানীর ভাবে ভাবাপন্ন হয়ে বাঁশির প্রতি আক্ষেপ করেছিলেন। তা আমরা তো রূপের কথা বলছিলাম মা, বলতে বলতে একটু আক্ষেপের কথা শুনবো। কি বলছেন শ্রীমতী রাধারানী? সখীরে, ওই কুলনাশাবাসী সর্বনাশাবাসী, কি বলবো তার কথা। ও বাঁশি রে বাঁশি রে, বাঁশি রে ও বাঁশি রে, ও বাঁশি তুমি বাজাতে জানো না, বাঁশি রে তুমি বাজাতে জানো না, তুমি বাজাতে জানো না, বাঁশি রে বাজাতে জানো না। জানিস ললিতা, বাঁশি কখন বাজে? শোন। আমি যখন বৈশা থাকি ওই গুরুজনের মাঝে, আমি যখন বৈশা থাকি ওই গুরুজন
বধূ তখন বাজায় ওই না বাঁশি, বধূ তখন বাজায় বাঁশি, নাম ধইরা বাজায় আমার বাঁশি, নাম ধইরা বাজায় বাঁশি, রাধা বলে বাজায় ওই বাঁশি, না রাধা বলে বাজায় আহা বাঁশি, রাধা বলে বাজায় ওই বাঁশি, না রাধা বলে বাজায় বাঁশি। আমি মরি লাজে রে, ও বাঁশি বাঁশি বাজাতে জানো না, বাঁশি রে বাজাতে জানো না। জানিস ললিতা, কখনো কখনো মনে হয় ওই বাঁশি কোন বাঁশঝাড় থেকে তৈরি হয়েছে, তার নাগালে যদি আমি হাতে পেতাম কি করতাম শুনে রাখ। কোন বাঁশঝাড়ের বাঁশি রে তুই নাগালে যদি পাই, ওই না কোন বাঝারে হরিব বাসের তবু ওই না নাগাল যদি পাই, ঝাড়ে মূলে ও পারিয়া, ওই না ধারে মোরে উপরিয়া, আহা ঝাড়ে মূলে ও পারিয়া, ধারে মোলে উপরিয়া, ঝাড়ে মূলে ও ওই না পারিয়া, ধারে মোলে উপরিয়া, সাগরে ভাষা ও বাঁশি, বাঁশি বাজাতে জানো না, বাঁশি রে আহা, বাজাতে জানো না, বাঁশি বাজাতে জানো না বাঁশি বাজাতে জানো না। বাঁশির প্রতি আক্ষেপ মা, শুধু তাই নয় আরো আক্ষেপ করছে কি, অল্প বয়সে মন শ্যামের রসে জড় জড় না জানি কি হবে পরিণামে। কি আর বলবো তোদের কাছে ও ললিতা, যদি নয়নে মধ্যে থাকি অন্তরে গোবিন্দ দেখি, নয়ন মিলিয়া দেখি শ্যামে, যদি চলি যাই পথে শ্যাম যাই মোর সাথে সাথে, চরণে চরণ ঠেকাইয়া ভ্রমেতে ফিরাইয়া কি সঙ্গে কাউকে নাহি দেখি, মরে থাকি মন মর ছিয়া, যদি চলি যাই পথে শ্যামে যাই মোর সাথে সাথে, ওই না যদি যায় চলে যাই পথে স্বামী যাই মোর সাথে সাথে, আহা চরণে চরণ ঠেকাইয়া, চরণে চরণ ঠেকাইয়া, ওই না চরণ যা চরণ ঠেকা চরণে চরণ ঠেকাইয়া, যেন মনে হয় আমি যাবার পথে বধূ আমার চরণে চরণ ঠেকিয়ে আসছে, সঙ্গে সঙ্গে আমি মাথাটা ঘুরিয়ে পিছন দিকে ফিরে তাকিয়ে দেখি যে না, আমার পিছনে কেউ নেই। কৃষ্ণ কথা ভাবতে ভাবতে আমি কৃষ্ণময় হয়ে উঠি। ওরে সখী রে, কি আর বলিব আমি আর বলিব কি, না পারিয়া বিদায় নি জনমের মতো রাঙা পাই,
তিল তুলসী দিয়া সমর্পণ করুন হিয়া, জনমের মতো রাঙা পাই। হরি বল। কি আর বলবো তোদের কাছে, কৃষ্ণ নাম লব মুখে, জনম যাইবে সুখে। আরে কৃষ্ণ নিতাই গৌর হরি বল, হরি বল। মুখে জনম যাইবে সুখে। আহা যোগিনী হইয়া যাব, শ্রবণে কুণ্ডল দিব। আরে যোগিনী হইয়া যাব, শ্রবণে কুণ্ডল দিব। এছাড়ার গৃহ পরিহরি, এছাড়া গৃহ পরিহরি। ওই না ছাড়া গৃহ পরি হরি, এছাড়া গৃহ পরি হরি। কৃষ্ণ নাম লব মুখে, জনম যাইবে সুখে। কৃষ্ণ নামে লব মুখে, জনম যাইবে সুখে। যদু কহে, আহা যদু কহে এই বাঞ্ছা করি। ওই না যদু কহে এই বাঞ্ছা করি, যদু কহে এই বাঞ্ছা করি। মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বলছি, ওগো রাধে, তুমি যদি যোগিনী হয়ে কৃষ্ণ নাম করো, তোমার কাছে একটা নিবেদন, আমাকে সঙ্গে করে নিও রাধে, সঙ্গে করে নিও। শ্রীমতী রাধারানী আমার সখীদের সঙ্গে রূপের কথা বলিতে বলিতে, মনের আক্ষেপ করিতে করিতে হঠাৎ গোবিন্দর মুরলীর ধ্বনি শ্রবণ করলেন। ওই দেখ ললিতা, এই বিশাখা, ওই দেখ শুনতে পাচ্ছিস, বাজলো বধুর বাঁশি। আর নয়, চল যাই, বাদিনীকে আড়াল করে একবার গোবিন্দ দর্শন করে আসি। শ্রীমতী রাধারানী আমার বাদিনীকে আড়াল করে নিজেকে সুন্দর করে সাজিয়ে বাদিনীগণকে ফেলে রেখে গোবিন্দ সেবায় যাবে। বাজলো স্বামীর বাঁশি, মুরলীর ধ্বনি, যেতে হবে অভিসারে। তাই রাধারানী আমার সখীদের সাথে করে নিয়ে বসে মুরলীর ধ্বনি শুনছে আর নিজেকে সাজাচ্ছে। মহাজন বললেন, দেখো দেখো, আহা সখীর সমাজেরা আছিল বসিয়া। ওই না সখীর সমাধিরা আছিল বসিয়া। ওই না হেন কালে বৃন্দাবনে বাজিল বাঁশিয়া, বাজিল বাঁশিয়া। ও তখন হেন কালে বৃন্দাবনে বাজিল বাঁশিয়া, বাজিল বাঁশিয়া। সখী ওই দেখ বাজে, আর না বাজিও বাঁশি, নীরব হয়ে থাকো তুমি, নীরব হয়ে থাকো। না না আর না বাজায় বাঁশি, তুমি নীরব হয়ে থেকো, নীরব হয়ে থেকো। সাজিয়া বেড়াইছি আমি, সাজিয়া বেড়াইছি আমি, আর নাহি ডাকো, আর নাহি ডাকো। ওই সাজিয়া বেড়াইছি আমি, ওই আর নাহি ডাকো আমার, আর নাহি ডাকো। তুমি না ডেকো না স্বামীর বাঁশি, তুমি না ডেকো না স্বামীর বাঁশি, না ডেকো না শ্যামের তুমি বাঁশি। না ডেকো না স্বামীর বাঁশি। আমি ঘরে রইতে নারী, না ডেকো না শ্যামের বলে বাঁশি। আমি ঘরে রইতে নারী, না ডেকো না
শ্যামের বাসি নাম ধরে রাধা বলে আর ডেকো না শ্যামের ওই না বাঁশি। নামে ধরে রাধা বলে আর বেজনা শ্যামের বাসি আর ঘরে রইতে নারী করহ বিচার, তুমি করহ বিচার। ওই না আর ঘরে রইতে নারী তুমি করহ বিচার গো করহ বিচার। অগো যদুনাথ দাসে কয়, যদুনাথ দাসে কহে তুমি করয় বিচার, করয় বিচার। ওই না যদুনাথ দাস কহে তুমি করহ বিচার ধনী করয় বিচার। শ্রীমতী রাধারানী মুরলীর ধ্বনি শ্রবণ করে এবার নিজেকে সুন্দর করে সাজিয়ে চললেন মা। এখানে তো আর মিলন হবে না, মিলন হবে গিয়ে রাসে। হ্যাঁ, তাই রাধারানী সুন্দর করে নিজেকে সাজিয়ে সখী বেষ্টিত হয়ে এবার বৃন্দাবনে গোবিন্দ যেখানে রাসলীলা করেছিলেন সেখানে গিয়ে মিলন হবে। লীলা আমাদের এখানে আমরা রাখবো। সবাই মিলে আমরা একবার বলবো, দুটি বাহু তুলে কৃষ্ণ বলে, আচ্ছা বাহু তুলে এসো না ভাই হরি বলে। হরিবল হরিবল হরিবল। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে। এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু লা লা জয়। লা এ নামে নেই কোনো ভয় এ নামে আছে শুধু জয়। একবার বদন ভরে এই নামে সবাই বদন ভরে এই নামে গাহা। বদন ভরে এই নামে সবাই বদন ভরে এই নামে গাহা। বলো না কৃষ্ণ কৃষ্ণ নাম। ও কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে। সবাই মিলে দুটি বাহু তুলে প্রত্যেকে তুলুন, হরিবল হরিবল হরিবল। আহা চলে যাও, আহা চলে 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 মধুর বৃন্দাবনে যাও, বলে 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 দুটো কৃষ্ণ কথা বল। চল 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 মধুর বৃন্দাবনে চল, বল 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 দুটো কৃষ্ণ কথা বল। ওই না বদন ভরে এই নামে গাও বদন ভরে এই নামে গাও। বলো না কৃষ্ণ কৃষ্ণ নাম।